এখন আমি নমিনেশন জমা করিনি, তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করো। তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে। আজকে বছর হয়ে গেল, 12 বছর পরে, প্রায় 9 বছর পরে ঘুম ভেঙেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বোঝাই যাচ্ছে। 2024-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো, কাশফুলের বাড়ি তার পিসি তৈরি করবে, বিক্রি করার জায়গা করে দেবো। আর সাথে সাথে 2026 সালে নবান্নের 14 তলা থেকে তাকে নামিয়ে খপের দোকানের মালিক বানিয়ে দেবে। আর মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না, এই সময় আমাদেরকে ঝেলতে হতো না। যতটুকু আমরা ঝেলছি, আমি বলবো আগামী 2026-এ আমরা পাখির চোখ করব, এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব। তবে হ্যাঁ, 2024-এ আমি আবারও বলছি, আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি। আমাদের বিশ্বজিৎদা বললে ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব। যদি আমাকে অনুমোদন দেয়, আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি। এখন আমি নমিনেশন জমা করিনি, তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করো। তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে। আজকে বছর হয়ে গেল, 12 বছর পরে, প্রায় 9 বছর পরে ঘুম ভেঙেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বোঝাই যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, 2024-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো, কাশফুলের বাড়ি তার পিসি তৈরি করবে, বিক্রি করার জায়গা করে দেবো। আর সাথে সাথে 2026 সালে নবান্নের 14 তলা থেকে তাকে নামিয়ে খপের দোকানের মালিক বানিয়ে দেবো। চপের দোকানের নয়, খপের দোকানে একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে। বলছে মেটিয়াপুরে কি টেক্সটাইল হাব করে দিয়েছে। আমার মেটিয়াপুরে কিছু উস্তাকার বন্ধুদের সাথে যোগাযোগ আছে, আমি ফোন লাগিয়েছি, হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো না। তারাও বললো এটা দিদির অত নম্বর ঢপ। তো ঢপের দোকানের তাকে মালকিন বানিয়ে দেবো, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা নিলাম। আমরা গণতন্ত্র রক্ষা লড়াই এসেছি, আর আমাদেরকে কিভাবে দমন পীড়ন করা হচ্ছে, অন্যায় ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না। আমি কর্মী বন্ধুদেরকে বলবো, আবারও বলছি, হাওতাসার কোনো জায়গা নয়। যে রাস্তায় আমরা হাঁটছি, আজকে হয়তো কাটা বিছানো আছে, তা বলে যে আগামীতেও কাটা বিছানো থাকবে, এটা মোটেও ভাববেন না। আজকে আমরা একটা খারাপ সময় পার করছি, আগামীতেও এই খারাপ সময় থাকবে, এটা মোটেও ভাববেন না। আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে, আমাদের কল্যাণকর দিন আসছে, সেটা আমরা অপেক্ষা করছি। আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন নাকি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল, সে প্রশ্ন করেছিলাম আমরা। বিধানসভায় যে কোশ্চেন গুলো জমা দেওয়া হয়, যতক্ষণ না পাবলিশ হয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না। কিন্তু দুঃখের বিষয়, এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎ সাহস নেই, হয়তো সেটাকে বাইপাস করে দেয়। এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মেলনে। তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম, দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মেলনের শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল। আমি এবছর মিডিয়ার মাধ্যমে, যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে, সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা, উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে, তার ডেটাটা দেওয়া হোক। আমি তো একদম নিশ্চিত ছিলাম সেই ডেটা দেবে না, কারণ সাথে আর একটা কথা বলেছিলাম, গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎস্যবের নামে, আমি মনে করি এটা মৎস্য ছাড়া আর কিছু নয়, জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হয়েছে। এই মৎস্যবের নামে একটা খাবারের প্লেট 3,500, 4,500 বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল, সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার, তারও ডেটা দেওয়া হোক। দিনের শেষে হয়তো যদি ডেটা তারা দিত দেখা যেত এটাই
যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনটা করতে গিয়ে, তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে? ওই দিনকে আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল, যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা ব্যানার্জির স্নেহধন্য অনেক বড় বড় উদ্যোগপতি শিল্পপতিরা আছে, তারাও বাংলাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, ইনভেস্ট করতে চাইছে না। কারণ কিছু মমতা ব্যানার্জির দামাল ভাই ভাইপোরা আছে, যাদের তোলাবাজির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে। তো এদের হাত থেকে বাঁচতে গেলে, বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতাড়িত করতে হবে। তাই বন্ধুগণ, আবারও বলবো, রাইট টু রিকল নয়, আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে। বিতাড়িতের প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে। বিজেপি এবং তৃণমূলকে একইভাবে হারাতে হবে এবং 2026 নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘন্টা বাজতে দিতে হবে। এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আর যদি আমরা দায়িত্ব না নিই, ওই রকম হবে। রায়গঞ্জে তৃণমূলের যে নেতারা আছে, আমরা ভেবে পাচ্ছি না তাদের মুখে কি তারা কুলু পেটে রেখেছে। এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম, যেখানে হয়েছে আরো হোক, আমরা চাইবো। কিন্তু রায়গঞ্জ জেলা অত্র এলাকার তৃণমূলের নেতাদের মুখে কুলুপ কেন, তারা কেন কথা বলছে না? একটা এমস রায়গঞ্জে থাকলে সেখানকার রুগীদেরকে এখানে আর আসতে হতো না, স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত। কিন্তু কি দেখলাম, রায়গঞ্জ এমস হলো না। তারপরে যে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা, প্রেশার ক্রিয়েট করে এখানে নিয়ে আসা, কোন সরকারের সদিচ্ছা নয়। সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী, যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায় সেই আমলে ছিল, এই 12 বছরে একটা আমাদের রাজ্যে আনতে পারলো না। আমাদের প্রশ্ন এখানেই, আমরা যখন এই ডিমান্ড গুলো করি, আমরা যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের কথা বলি, তখনই আমাদেরকে দেখে দেওয়া হয়। যখনই আমরা অধিকারের কথা বলি, তখনই আমাদেরকে দেখে দেওয়া হচ্ছে হয় আপনার বিজেপির দালাল, তাহলে মুসলমানদের দল। কিন্তু আমাদের বন্ধুগণ, আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচল থাকি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পূরণ হতে পারবো। কোনো কনফিউজ রাখার জায়গা নয়। আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে, আগামীতে হবে। এই শপথ আমাদের নিতে হবে যে একদিন আমরা করব করব এবং আমাদের যে লক্ষ্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, এটা আমাদের বলতে হবে। সময় স্বল্প, অনেক কিছু বলার ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে, প্যালেস্টাইন ইসরায়েলের লড়াই থেকে শুরু করে, সমস্ত বিষয়ে যেভাবে আমাদের ভারত সরকার যে বিদেশ নীতিকে বিসর্জন দিয়ে কোনো এক অগ্রাসন শক্তির পাশে দাঁড়াচ্ছে, সেটাকে আমরা মেনে নিতে পারি না। শেষের সময়, কোর্ট নির্ধারিত সময় আর 4 মিনিট আছে, শেষ কথা বলি।